হ্যালো এভরিওয়ান, এই ভিডিওতে আজকে ফাইবার টু ফ্যাব্রিক এই চ্যাপ্টারটি আমি এক্সপ্লেন করে দেব। চ্যাপ্টারটি নেওয়া হয়েছে এনসিইআরটি ক্লাস 7 চ্যাপ্টার 3 থেকে। তো শুরু করা যাক এবার। In class 6 you have learned about some fibers obtained from the plants. You also learned that wool and silk fibers are obtained from animals. Wool is obtained from the fleece, that hair of sheep or yak. তো উল আর সিল্ক আমরা ক্লাস 6 এ সেম চ্যাপ্টার ছিল ফাইবার টু ফ্যাব্রিক, সেখানে আমরা দেখেছিলাম কিছু প্ল্যান্ট ফাইবার আর কিছু অ্যানিমাল ফাইবার। প্ল্যান্ট ফাইবারের মধ্যে আমরা কি কি দেখেছিলাম? কটন আর জুট, তাই তো। আর অ্যানিমাল ফাইবারের মধ্যে আমরা দেখেছিলাম যে উল আর সিল্ক। তো এখানে আমরা একটা নতুন ইনফরমেশন পেলাম ক্লাস 7-এ যে উল আর যে পাওয়া যায় উল, সেটা কোথা থেকে পাওয়া যায়? শিপ বা ইয়াকের ফ্লিশ বা হেয়ার থেকে। সিল্ক ফাইবার কামস ফ্রম কুকুনস অফ দ্য সিল্ক মথ। নেক্সট হচ্ছে সিল্ক ফাইবার, সেটা কোথা থেকে আসে? সিল্ক মথ যে থাকে তার একটা কুকুন নামক তার একটা স্টেজ থাকে, সেখান থেকে আমরা সিল্ক ফাইবারটা পেয়ে থাকি। নেক্সট, do you know which part of the sheep's body yields fibers? Are you aware how these fibers are converted into the woolen yarn that we buy from the market to knit sweaters? তো কি বলছে যে কিভাবে এই ফাইবার থেকে, এই যে ওর বডির মধ্যে যে ফাইবারটা থাকে সেটা কিভাবে আমরা উলেন ইয়ার্নে কনভার্ট করি আর সেটা দিয়ে সোয়েটার বুনি। Do you have any idea how silk fibers are made into silk which is woven into sarees? নেক্সট কি বলছে যে সোয়েটার তো আমরা উল দিয়ে বানালাম, এবার সিল্ক ফাইবার দিয়ে কিভাবে আমরা সিল্কের শাড়ি তৈরি করি সেটা, এই দুটো জিনিস আমরা এই চ্যাপ্টারের মধ্যে দিয়ে দেখব। So in this chapter we shall try to find answers to these questions. Animal fibers, wool and silk. First হচ্ছে 3.1 wool. Wool comes from sheep, goat, yak and some other animals. These wool yielding animals bear hair on their body. Do you know why these animals have a thick coat of hair? Hair trap a lot of air. Air is a poor conductor of heat, as you would learn in chapter 4. So hair keeps these animals warm. Wool is derived from these hairy fibers. তো এই যে অ্যানিমালসের এক্সাম্পলগুলো দেওয়া হলো, এরা সমস্ত কোল্ড রিজিয়নে থাকে। তো ঠান্ডার দেশে কি হয়, যখন প্রচণ্ড শীত পড়ে এদের তো ঠান্ডা লাগবে, তো অ্যানিমালস তো আর সোয়েটার পরে না, তো তাদের ন্যাচারাল প্রোটেকশন দরকার হয়। তো তাদের বডির মধ্যে এই হেয়ারগুলো থাকে। এই হেয়ারগুলো কি করে, অনেকটা এয়ার মানে হাওয়াকে ক্যাপচার করে রাখে। আর আমরা জানি যে এয়ার কি হয়, হিটের খুব পুয়ার কন্ডাক্টর, মানে খুব তাড়াতাড়ি ওরা গরম হাওয়াকে খুব তাড়াতাড়ি ক্যাপচার করে রাখতে পারে না বা বডির ভেতরে যেতে দেয় না। তাই জন্যই এদের বডিতে কি থাকে, এত হেয়ার থাকে। এবার সেই হেয়ারগুলোকে কালেক্ট করে ধীরে ধীরে আমরা ওটা উলের মধ্যে কনভার্ট করে থাকি। নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 3.1. Feel the hair on your body and arms and those on your head. তো কি বলছে, বডি অ্যান্ড আর্মসের হেয়ার আর তার সাথে হেডে যে হেয়ার থাকে তার মধ্যে ডিফারেন্স খুঁজতে বলা হচ্ছে। Do you find any difference? Which one seems coarse and which one is soft? তো বলছে দুটোর মধ্যে কোনটা একদম সফট আর কোনটা একদম রাফ টাইপের, সফট নয়, ভীষণভাবে হার্ড। Now, like us, the hairy skin of the sheep has two types of fiber that form its fleece. Number 1, the coarse beard hair, and number 2, the fine soft under hair close to the skin. তো এদেরও দু ধরনের হেয়ার থাকে। একটা হচ্ছে কোর্স বিয়ার্ড হেয়ার, যেটা হচ্ছে রাফ আর যেটা ভীষণ হার্ড, সেরকম একটা বিয়ার্ড হেয়ার থাকে। আর একটা কি থাকে, পুরো বডিতে একটা আন্ডার হেয়ার থাকে যেটা ভীষণই সফট হয়।
The hair provide the fiber for making wool. Some breeds of sheep possess only fine underhair. Their parents are specially chosen to give birth to sheep which have only soft underhair. This process of selecting parents for obtaining special characters in their offspring, such as soft underhair in sheep, is termed selective breeding. তো সিলেক্টিভ ব্রিডিং কি? সিলেক্টিভ মানে কি বলছে? সিলেক্ট করে নিচ্ছি আমরা, ব্রিডিং মানে কি? রিপ্রোডাকশন করানো। তো যখন কোনো একটা ব্রিডিং করানোর আগে আমরা তাদের প্যারেন্টসটাকে সিলেক্ট করে নিচ্ছি, মানে যার যার মধ্যে ভালো কোয়ালিটি আছে, যারা ভালো উল প্রোডাকশন করার ক্যাপাসিটি রাখে, তো সেই রকম প্যারেন্টসকে চুজ করে তাদের মধ্যে ব্রিডিং করানো হলে ব্রিডিংয়ের পর যে অফস্প্রিংটা তৈরি হবে সে অবভিয়াসলি কি হবে, একটা ভালো কোয়ালিটির উল প্রোভাইড করতে পারবে। তার বডির যে হেয়ারটা হবে খুব সুন্দর হবে, সফট হবে। এই প্রসেসটাকে কি বলা হচ্ছে? সিলেক্টিভ ব্রিডিং বলা হচ্ছে। ঠিক আছে, কেন চুজ করা হয়? যাতে করে কি, এখানে দেখলাম আমরা দু ধরনের হেয়ার থাকে, তো এই হেয়ারটা তো আমাদের কোনো কাজে লাগছে না খুব একটা, তো আমাদের সফট হেয়ারটা দিয়ে সোয়েটারের যে চল থাকে সেটা খুব বেশি, তো সেই হেয়ারটা পাওয়ার জন্য, অনলি সফট আন্ডার হেয়ার পাওয়ার জন্য এই জিনিসটা করানো হয়। দেখো ফিগার 3.1, শিপ উইথ থিক গ্রোথ অফ হেয়ার। প্রচন্ড দেখো হেয়ারে ভর্তি পুরো শরীর। নেক্সট বলছে কি, অ্যানিমালস দ্যাট ইল্ড উল, এমন অ্যানিমাল যে উল তৈরি করে। দেখো several breeds of sheep are found in different parts of the country. However, the fleece of sheep is not the only source of the wool. Though wool commonly available in the market is sheep wool. তো মার্কেটে যে আমরা উলটা পাই সেটা জেনারেলি কি উল হয়? শিপের শরীর থেকে আমরা পাই। বাট তাছাড়াও আরো অনেক অ্যানিমাল হয় যাদের থেকে আমরা উল পেতে পারি। তাদের মধ্যে কে কে আছে? ইয়াক wool is common in Tibet and Ladakh. তো তিবেট অ্যান্ড লাদাখে জেনারেলি যে উল দিয়ে সোয়েটার বানানো হয় সেটা হচ্ছে ইয়াকের বডি থেকে নেওয়া হয়। নেক্সট হচ্ছে কি, মোহের ইজ অবটেন ফ্রম আঙ্গোরা গোটস। ঠিক আছে, আঙ্গোরা গোটস কোথায়? দেখো এটা হচ্ছে আঙ্গোরা গোটস, এর থেকে যে কোয়ালিটির উল পাওয়া যায় সেটার নাম হচ্ছে মোহের। ইয়াক কোনটা? দেখো এটা হচ্ছে ইয়াক, এটা। নেক্সট কি বলছে, কোথায় পাওয়া যায় আঙ্গোরা গোটস? ফাউন্ড ইন হিলি রিজিয়ন সাচ অ্যাজ জম্মু অ্যান্ড কাশ্মীর। wool is also obtained from goat hair. Third option কি দিচ্ছে? goat hair. The under fur of the Kashmiri goat is soft. এটাও কোথায় পাওয়া যাচ্ছে? কাশ্মীরে পাওয়া যাচ্ছে। কাশ্মীরের যে গোট তাদের যে আন্ডার হেয়ার থেকে ভীষণই সফট হয়, সেটাকে স্পেশালি কি বলা হয়? সেটা থেকে যে সল তৈরি করা সেটাকে বলা হচ্ছে পশমিনা সল, কারণ ভীষণই সফট হয়, তো তার কোয়ালিটি খুবই ভালো হয়। The fur hair of the body of camels, নেক্সট হচ্ছে camels, is also used as a wool. Llama and alpaca found in South America also yield wool. তো আমরা দেখলাম যে শিপ ছাড়া, জেনারেলি শিপটাই বেশি ক্ষেত্রে ইউজ করা হয়, বাট তাছাড়াও এতগুলো অ্যানিমালস আমরা দেখলাম যে তারাও, তাদের শরীর থেকেও আমরা উল পেতে পারি। এটা হচ্ছে দেখো আঙ্গোরা গোট, এটা হচ্ছে গোট হিমালয়ান মানে জম্মু কাশ্মীরের, এটা হচ্ছে ক্যামেল, ইয়াক, নেক্সট হচ্ছে তোমার দেখো লামা, অ্যালপাকা। নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 3.2। Collect pictures of animals whose hair is used as wool. Stick them in your scrapbook. If you are unable to get pictures, try and draw them from the ones given in this book. Find out words for sheep, goat, camel, and yak in your local language and also in other language of the country. তো কি করতে বলা হচ্ছে, সমস্ত যে অ্যানিমালস যেখান থেকে আমরা উল পাই, এইখান থেকে এই চ্যাপ্টার থেকে তোমরা আইডিয়া পেলে তাদের ছবি তুলতে বলা হচ্ছে। যদি তোমরা কোনো জায়গায় ঘুরতে যাও বা কোথায় যাও তাদের ছবি তুলে আনতে পারো, বা যদি তাদের ছবি না পাও তাহলে কি করতে পারো, এই বইতে যে ছবিগুলো দেওয়া হয়েছে সেখান থেকে দেখে তোমরা ড্র করে নিতে পারো। ঠিক আছে, আইদার পিকচার কালেক্ট করতে পারো। এই দুটোর মধ্যে যে কোনো একটা করার পর এই যে শিপ, গোট, ক্যামেল অ্যান্ড ইয়াক, এদের নাম তোমাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ আছে, যে ল্যাঙ্গুয়েজে তোমরা কথা বলো সেই ল্যাঙ্গুয়েজে তাদের নামগুলো লিখতে পারো। নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 3.3।
Procure outline maps of India and the world. Find out and mark the places on the map where you find animals that provide wool. তো অ্যাক্টিভিটি 3-তে কি বলছে যে ইন্ডিয়ার ম্যাপে মার্ক আউট করতে যে কোন রাজ্যে বা কোন প্লেসে তুমি কোন ধরনের অ্যানিমালসটা পেলে আর তারা উল তৈরি করে এমন অ্যানিমালসের নামই তোমায় খুঁজে বের করতে হবে। ইউজ ডিফারেন্ট কালার্স টু ডিনোট দ্য লোকেশন ফর ডিফারেন্ট উল ইল্ডিং অ্যানিমালস। নেক্সট পেজ। From fibers to wool. এবার কি দেখবো আমরা ফাইবার থেকে উলে কিভাবে কনভার্ট করব। ফাইবার তো আমরা বুঝে গেলাম কোথা থেকে পাচ্ছি, নানা রকম অ্যানিমালস এর বডিতে যে হেয়ার থাকে সেটা থেকে আমরা কালেক্ট করে নিচ্ছি ফাইবার। এবার এই ফাইবারটাকে আমরা কিভাবে উলে কনভার্ট করব। ফাইবার টু উল সেটা আমরা দেখবো এখানে। For obtaining wool, sheep are reared. Their hair is cut and processed into wool. Let us learn about this process. The first process কি হচ্ছে rearing and breeding of sheep. If you travel to the hills in Jammu and Kashmir, Himachal Pradesh and Uttaranchal, Arunachal Pradesh, Sikkim or the plains of Haryana, Punjab, Rajasthan and Gujarat, you can see shepherds taking their herds of sheep and grazing. তো এইসব জায়গায় আমরা কি দেখবো যে যারা ক্যাটেলসকে চড়ায় তারা কি করছে, তারা শিপ বা তাদের অন্য রকম যে আরো যারা উল দেয় তাদেরকে নিয়ে গ্রেজিং এ বেরিয়েছে, মানে ঘাস খাওয়াতে বেরিয়েছে। Sheep are herbivores and prefer grass and leaves. Apart from grazing sheep, rearers also feed them on a mixture of pulses. তো ফার্স্ট ওরা কি প্রেফার করে, গ্রাস অ্যান্ড লিভস, তাছাড়াও পালসেস, কর্ন, জোয়ার, অয়েল কেকস অ্যান্ড মিনারেলস এটসেট্রা, এইগুলোকেও খাওয়ানো হয় এদেরকে শিপগুলো, যাতে তারা খুবই হেলদি থাকে। ইন উইন্টার শিপ আর কেপ্ট ইনডোরস অ্যান্ড ফেড অন লিভস, গ্রেন অ্যান্ড ড্রাই ফডার্স। তো এটা নর্মাল টাইমে করানো হয়, বাট শীতকালে কি করানো হয়, তাদেরকে বের করা হয় না, ঘরেই রাখা হয়, লিভ আর গ্রেনস তাদেরকে খাওয়ার জন্য দেওয়া হয়। Sheep are reared in many parts of our country for wool. Table 3.1 gives the names of some breed of the sheep reared into the country for producing wool. Breeds মানে কি, নানা রকম টাইপস, শিপস এর নানা রকম প্রজাতি থাকে, তাদেরকে আমরা কি বলবো, ব্রিডস বলবো। The quality and texture of the fiber obtained from them is also indicated in the table. Certain breeds of the sheep have thick coat of hair on their body which yields good quality wool in large quantities. As mentioned earlier, these sheep are selectively bred, with one parent being a sheep of good breed. Once the reared sheep have developed a thick growth of hair, hair is shaved off for getting wool. তো আমরা এক্ষেত্রে রিয়ারিং ফার্স্টে করানো হয়, তারপর ব্রিডিং করানো হয়। ব্রিডিং করানোর আগে আমরা সিলেক্ট করে নিই যে তাদের প্যারেন্টসের মধ্যে কার কার মধ্যে গুড কোয়ালিটিস আছে, তাদের মধ্যে ব্রিডিংটা করানো হয়। তো এখানে টেবিল 3.1, ইট ইজ সাম ইন্ডিয়ান ব্রিডস অফ দ্য শিপ। কি বলা হচ্ছে এখানে, যে ইন্ডিয়ার মধ্যে কি কি ধরনের ব্রিডস আমরা ইউজ করি। দেখো, নাম্বার 1, নেম অফ দ্য ব্রিডস, কোয়ালিটি অফ দ্য উল, স্টেট ওয়ার ইট ইজ ফাউন্ড। নাম্বার 1, লোহি। লোহি হচ্ছে একটা ব্রিডের নাম, শিপের ব্রিডের নাম। কি কোয়ালিটি দেয়, গুড কোয়ালিটি অফ উল, ভালো কোয়ালিটির উল দেয়। কোথা থেকে পাওয়া যায়, রাজস্থান অ্যান্ড পাঞ্জাব। নেক্সট হচ্ছে কি, রামপুর বুশের, এটা হচ্ছে কি ব্রিডের নাম। কোয়ালিটি কিরম দেয়, ব্রাউন ফ্লিশ, ব্রাউন কালারের ও তার হেয়ারটা থাকে। উত্তরপ্রদেশ, হিমাচল প্রদেশ এটসেট্রা। নেক্সট হচ্ছে 3 হচ্ছে যে কি, নালি, কোয়ালিটি কিরম থাকে, কার্পেট উল, রাজস্থান, হরিয়ানা অ্যান্ড পাঞ্জাব। নেক্সট হচ্ছে যে বাখারওয়াল। বাখারওয়াল যে ব্রিড সেটা কোথায় পাওয়া যায়, সেটা কিরকম কোয়ালিটি দেয়, ফর উলেন সলস, শল তৈরি করার জন্য যে উল দরকার সেটা দেয়। কোথায় পাওয়া যাচ্ছে, জম্মু অ্যান্ড কাশ্মীর। নেক্সট হচ্ছে মারওয়ারি, কোর্স উল, মানে ওই যে হার্ড আর খুব মোটা যে উলটা হয় সেটা দেয়। কোথায় পাওয়া যায়, গুজরাট। নেক্সট হচ্ছে কি, পতনওয়ারি, কোথায় পাওয়া যায়, কি কোয়ালিটি দেয়, ফর হোশিয়ারি। ঠিক আছে, হোশিয়ারি যে কাপড়গুলো থাকে সেগুলো তৈরির জন্য এটা ইউজ করা হয়, কি হচ্ছে, গুজরাট। নেক্সট হচ্ছে দেখো কি বলছে, প্রসেসিং ফাইবার্স ইনটু উল। প্রসেসিং ফাইবার্স ইনটু উল।
তো ফাইবার্স থেকে উলে এবার কিভাবে, ফার্স্ট স্টেপটা কি ছিল, রিয়ারিং করলাম, মানে শিপগুলোকে ঠিকঠাকভাবে খাওয়ানো দাওয়ানো হলো, তাদেরকে পশুপালন যেমন করা হয় পালন করা হচ্ছে, অ্যান্ড দেন তাদের ব্রিডিং করানো হচ্ছে। এখানে বলছে কি, দ্য উল উইচ ইজ ইউজড ফর নিটিং সোয়েটার্স অর ফর উইভিং শলস ইজ দ্য ফিনিশড প্রোডাক্ট অফ দ্য লং প্রসেস উইচ ইনভলভস দ্য ফলোয়িং স্টেপস। তো এবার একটা লং প্রসেস চালু হচ্ছে ফাইবার থেকে উলে এখানটা কনভার্ট করার জন্য। তো ফার্স্ট হচ্ছে স্টেপ 1, the flesh of the sheep along with a thin layer of skin is removed from its body. তো ফ্লিস আর তার সাথে স্কিনের কিছুটা অংশ রিমুভ করে নেওয়া হয়। This process is called the shearing. Now machines similar to those used by barbers are used to shave off hair. Usually hair are removed during the hot weather. কখন এটা বের করা হয়, হট ওয়েদার, আর মেশিন ইউজ করা হয় এটার জন্য। দিস এনেবলস শিপ টু সার্ভাইভ উইদাউট দেয়ার প্রোটেক্টিভ কোট অফ। কেন এটা গরমকালে ইউজ করা হয়, কারণ শীতকালে যদি বের করা হয় তাহলে কি হবে, ওদের প্রচন্ড ঠান্ডা লাগবে, তারা সার্ভাইভ করতে পারবে না। বাট গরমকালে যদি শরীরে লোম নাও থাকে তাদের খুব একটা প্রবলেম হবে না, তাই জন্য এটা সামারে করা হয়। দ্য হেয়ার প্রোভাইড উলেন ফাইবার্স। উলেন ফাইবার আর দেন প্রসেসড, এবার ফাইবার আমরা পেয়ে গেলাম, দেন এটা প্রসেসড করা হয় টু অবটেন উলেন ইয়ার্ন। আমরা ক্লাস 6-এ পড়েছিলাম যে ফাইবার থেকে ইয়ার্ন কিভাবে কনভার্ট করা হয়। Shearing does not hurt the sheep just as it does not hurt when you get a haircut or your father shaves his beard. Do you know why? The uppermost layer of the skin is dead. Also the hair of sheep grown again just as your hair does. তো এই যে প্রসেসটা করার সময় শিপের একটুও লাগে না, কারণ যেহেতু যখন আমরা হেয়ার কাট করি বা যখন আমাদের কোনো এল্ডার যে ফাদার বা আঙ্কেল তারা যখন বিয়ার্ডকে সেভ করে তাদেরও কোনো কষ্ট হয় না। কারণ কি, কারণ আমাদের যে স্কিনের ওপরের লেয়ারটা সেটা একদম ডেড সেল দিয়ে থাকে, তাই জন্য আমাদের কোনো রকম ব্যথা হয় না। নেক্সট দেখো স্টেপ 2, the sheared skin with hair is thoroughly washed in tanks to remove grease, dust and dirt. This is called the scouring. Nowadays scouring is done by machines. তো নেক্সট কি করা হয়, এই যে পুরো জিনিসটাকে কি করা হয়, ভালো করে জলের মধ্যে ধোয়া হয় যাতে কি ডাস্ট ডার্ট সব বেরিয়ে যায়। প্রসেসটাকে কি বলা হচ্ছে, স্কাউরিং। নেক্সট হচ্ছে স্টেপ 3, আফটার স্কাউরিং শর্টিং ইজ ডান। শর্টিং কি, দ্য হেয়ার স্কিন, থার্ড প্রসেস হচ্ছে শর্টিং। দ্য হেয়ার স্কিন ইজ সেন্ট টু দ্য ফ্যাক্টরি ওয়ার হেয়ার অফ ডিফারেন্ট টেক্সচার আর সেপারেটেড অর শর্টেড। তো শর্টেড মানে কি, আলাদা আলাদা করা। তো আলাদা আলাদা কোয়ালিটির যে হেয়ারগুলো থাকে সেইগুলোকে সেপারেট করে দেওয়া হয়, এটা কি বলা হচ্ছে, শর্টিং। নেক্সট হচ্ছে স্টেপ 4, the small fluffy fibers called burrs are picked out from the hair. These are the same burrs which sometimes appear on your sweater. নেক্সট কি করা হয়, ফ্লাফি যে ফাইবার্স থাকে বার্স সেগুলোকে বের করে নেওয়া হয়। সেটা আমরা অনেক সময় খেয়াল করেছি, সোয়েটারের মধ্যেও দেখবে ছোট ছোট কালারফুল ফ্লাফি বার্ডস অ্যাটাচড হয়ে যায়, দেখতে প্রচন্ড নোংরা লাগে দেখতে, তো সেগুলো বের করে ফেলতে হয়। ফাইবার্স আর scoured again and dried. This is the wool ready to be drawn into fibers. তো তারপরে এই পুরো প্রসিডিওরটা করার পরে এবার উলটা তৈরি হয়ে যায় ভালো মতো, মানে বেস্ট কোয়ালিটির উল আমরা পেয়ে যাই, এবার সেটাকে কনভার্ট করা হয় ইয়ার্নে। নেক্সট হচ্ছে স্টেপ 4, the fibers can be dyed in various colors. এবার কি করা, ওটাকে কালার করা হয় ফাইবারস গুলোকে। As the natural flesh of sheep and goats is black, brown or white. তো ন্যাচারাল কালার তাদের কি থাকে, ব্ল্যাক, ব্রাউন, হোয়াইট। তো সবসময় তো আমরা এই কালারের সোয়েটার পরবো না বা উলেন ক্লথস পরবো না, কালারফুলও পরবো, তাই জন্য এটাকে ডাইড করা হয়, মানে কালার করানো হয়। নেক্সট হচ্ছে স্টেপ 6, কি বলছে, the fibers are straightened, combed and rolled into yarn. এবার ফাইবারসটাকে স্ট্রেট করানো হয়, কম্ব করা হয়, আর ফাইনালি রোল করা হয় ইয়ার্নের মধ্যে, সুতোর মধ্যে, মানে একদম লম্বা লম্বা যে সুতো রকম হয় সেরকমের মধ্যে ওরা ইয়ে করে নেয়। দেখো নিচে প্রসিডিওর দেওয়া হচ্ছে, শিয়ারিং অফ আ শিপ,
ধীরে ধীরে শিপটা থেকে দেখো এটা বের করে নেওয়া হচ্ছে লোমগুলোকে। দেন স্কোরিং ইন ট্যাঙ্কস, ভালো করে ধুয়ে নেওয়া হলো। দেন স্কোরিং বাই মেশিন, মেশিন দিয়ে ওটাকে করা হচ্ছে কাজটাকে। দেন হচ্ছে রোলিং ইনটু ইয়ার্ন, ধীরে ধীরে এবার রোল করে নেওয়া হচ্ছে। The longer fibers are made into wools for sweater and the shorter fibers are spun and woven into woolen clothes. তো লঙ্গার ফাইবার দিয়ে আমরা সোয়েটার বানিয়ে নিই আর শর্টার দিয়ে উলেন ক্লথ বানাই। The processing of fiber, that wool is represented as first shearing, then scouring, shorting and cleaning of birds, dyeing and rolling. This is the whole procedure. Next, what's your mother, aunt, grandmother, the kind of silk sarees they have? List the kinds of silk. Okay, come to this topic. Occupational hazard. Wool industry is an important means of livelihood for many people in our country. But shorter's job is risky as sometimes they get infected by the bacterium anthrax, which causes a fatal blood disease called the shorter's disease. Such risks faced by workers in any industry are called the occupational hazard. তো অকুপেশনাল হ্যাজার্ড মানে কি, কোনো পার্টিকুলার একটা ইন্ডাস্ট্রিতে যদি একটা রোগ খুব ভাবে বেশি হতে থাকে সেটাকে অকুপেশনাল হ্যাজার্ড বলে। তো যারা এই উলেন ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদের জেনারেলি এই অ্যানথ্রাক্স নামের ব্যাকটেরিয়া এফেক্ট করে আর তারা কি হয়, অসুস্থ হয়ে পড়ে। আর এই ডিজিজটার নাম কি, শর্টেজ ডিজিজ। আচ্ছা, নেক্সট কি বলছে, বুঝো ইজ ওয়ান্ডারিং ওয়াই ইট হার্টস when someone pulls his hair but not when he goes for a haircut. তো কি বলছে, যখন হেয়ার কাট করছি তখন তো লাগছে না, বাট কেউ হেয়ার ধরে যখন টানছে তখন তো আমাদের লাগছে। তো কেন হচ্ছে, কারণ হেয়ারের যে উপরের পোর্শনটা সেটা কি হচ্ছে, সেটা তো একটা ডেড সেল। ধরো এটা আমাদের স্কিন, আর স্কিনের নিচে একটা পোর্শন থাকে হেয়ারের, আর স্কিনের ওপরে একটা পোর্শন থাকে, ঠিক আছে, এটা ধরো স্কিনের লেয়ার। তো এই যে ওপরের পোর্শনটা এখান থেকে এতটা, এটা তো ডেড, বাট এই যে ফলিকেলটা থাকে ভেতরে এটা তো অ্যাটাচ, এটা তো লিভিং, এখান থেকে তো লিভিং সেলগুলো ধীরে ধীরে যাচ্ছে, তাই জন্য তো ওটা গ্রোথ হচ্ছে। তো এটা লিভিং, তো লিভিং জিনিসে যদি আমরা টানা হ্যাচড়া করি তো আমাদের লাগবেই, তাই জন্য চুল টানলে তো আমাদের ব্যথা করছে, বাট এখান থেকে আমরা কাট করলে আমাদের কোনো রকম ব্যথা করে না। সো নেক্সট কি দেখো, বুঝো is wondering why a cotton garment cannot keep us as warm as the winter as a woolen sweater does. তো কটন কেন করতে পারে না আমাদের, উলেন সোয়েটার কেন করতে পারে? উলেন ভীষণভাবে মোটা হয়, তারা ভীষণভাবে গরম দিতে পারে আমাদেরকে, বাট কটনের যে ইয়ে থাকে তারা ভালোভাবে এয়ার ফ্লো করে আর খুব একটা তারা হট জিনিসকে ক্যাপচার করে রাখতে পারে না, তাই জন্য কি হয়, আমাদের গরমও ফিল হয় না। নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 3.4। কি বলছে, ডিবেট অ্যামংস্ট ইউর ক্লাসমেটস whether it is fair or the part of humans to rear sheep and then chop off their hair for getting wool. কি বলছে, তোমার ক্লাসমেটসের সাথে তুমি ডিসকাস করতে পারো যে এটা কি ফেয়ার নাকি ফেয়ার না, যে এই যে আমরা কাজটা করছি, যে একটা অ্যানিমালসের তাদের হেয়ারগুলো কেটে আমরা ইউজ করছি, এটা তোমাদের পক্ষে কি মনে হচ্ছে, তোমরা ডিসকাস করতে পারো। নেক্সট হচ্ছে সিল্ক। দেখো, silk fiber are also animals fiber. Silkworms spin the silk fibers. তো কোথা থেকে আমরা এটা পাচ্ছি, সিল্কওয়ার্ম থেকে পাচ্ছি। সিল্কওয়ার্ম এই সিল্ক ফাইবার গুলোকে তৈরি করে। The rearing of silkworms for obtaining silk is called the sericulture. Find out from your mother, aunt, grandmother and the kind of silk sarees they have. List the kinds of silk. Before we discuss the process of obtaining silk, it is necessary to know the interesting life history of the silk moth. তো এখানে তোমরা কি করতে পারো, মা বা গ্র্যান্ডমাদার বা যেরকম কোনো তোমাদের ফিমেল ইন্ডিভিজুয়াল আছে তোমার বাড়িতে, তাদের সাথে ডিসকাস করতে পারো সিল্ক শাড়ির ব্যাপারে। তো তার আগে আমরা কি দেখে নেব, সিল্কের ব্যাপারে জানার আগে সিল্ক যেখান থেকে পাই, সিল্ক মথ, এই যে অ্যানিমালটা দেখতে পাচ্ছ, এদের লাইফ সাইকেলটা জেনে নাও। দেখো, the female silk moth lays eggs
from which hatch larvae which are called caterpillars or silkworm. তো ফার্স্টে এদের স্ট্রাকচার কোথা থেকে স্টার্ট হচ্ছে? এগ থেকে। দেখো এখানে হ্যাঁ এখানে দিয়েছে এগস অন মালবেরি লিভস। দেখো এখানে এগস থেকেও কি করছে, কোথায় যাচ্ছে? ক্যাটারপিলারে কনভার্ট হচ্ছে অর দ্য সিল্কওয়ার্ম। এটা নেক্সট স্টেজ। নেক্সট কি বলছে? দে গ্রো ইন দ্য সাইজ অ্যান্ড ওয়েন দ্য ক্যাটারপিলার ইজ রেডি টু এন্টার দ্য নেক্সট স্টেজ অফ হিজ লাইফ হিস্ট্রি ইজ কল্ড পিউপা। থার্ড স্টেজ কি হয়? পিউপা। পিউপা কিসের মধ্যে থাকে? কুকুনের মধ্যে থাকে। এটা they grow in size and when the pupa. It first weaves a net to hold itself. Then it swings its head from side to side in the form of figure of 8. During this movement of the head, the caterpillar secretes fiber made of a protein which hardens and exposure to air and becomes silk fiber. Soon the caterpillar completely covers itself by the silk fiber and turns into pupa. This covering is known as the cocoon. তো কি বলছে? কি করে কুকুন তৈরি হয় আর কি করে সিল্ক ফাইবার তৈরি হচ্ছে? এই যে লার্ভাটা থাকছে এখানে আমাদের, ঠিক আছে, এ যখন ধীরে ধীরে পিউপাতে পরিবর্তন হচ্ছে, এ এখান থেকে ধীরে ধীরে কি করছে? একটা সিল্ক ফাইবার প্রোডাকশন করছে। তারপরে 8 ম্যানারে এরকম মাথা ঘুরিয়ে ঘুরিয়ে নিজের চারপাশে সিল্ক ফাইবারটা তৈরি করতে থাকে। করতে করতে সে ফাইনালি একটা কুকুন তৈরি করে দেয়। মানে চারপাশে একটা পুরো আবরণ, ধরো মাঝখানে এ থাকে, তার চারপাশে পুরো একটা আবরণ তৈরি করে দেয়। এটাকে কি বলা হচ্ছে? কুকুন। এই পুরোটাই কি দিয়ে থাকে? সিল্ক ফাইবার দিয়ে তৈরি থাকে। The further development of the pupa into moth continues into the cocoon. Silk fiber are used for weaving silk cloth. কি জন্য ইউজড হয়? সিল্কের কাপড় তৈরির জন্য। Can you imagine that the soft silk yarn is as strong as comparable thread of the steel? তো কি বলছে? এটা ইমাজিন করতে পারো যে একটা যে সিল্কের যে ইয়ার্ন থাকে সেটা কতটা স্ট্রং, যেমন একটা স্টিল যেমন স্ট্রং থাকে সেই রকম স্ট্রং। নেক্সট দেখো, the silk yarn is obtained from the cocoon of the silk moth. There is a variety of silk moths which look very different from one another and the silk yarn they yield is different in texture. তো কি বলছে? তো এখানে প্রচুর ভ্যারাইটি পাওয়া যায় সিল্ক মথসের, নানা রকম ভ্যারাইটি পাওয়া যাচ্ছে, আর তারা আলাদা আলাদা ভ্যারাইটির সিল্ক ইয়ার্ন তৈরি করছে। কি কি রকম হতে পারে? একটা কোর্স হতে পারে, স্মুথ হতে পারে, শাইনি হতে পারে। দ্য তসর সিল্ক, মুগা সিল্ক, কোশা সিল্ক এক্সেট্রা আর অবটেন ফ্রম দ্য কুকুনস বাই দ্য ডিফারেন্ট টাইপস অফ মথস। তো তার জন্য নানা ধরনের সিল্ক আমরা পাই। The most common silk moth is the mulberry silk. সবচেয়ে কমন আর ফেমাস হচ্ছে মালবেরি সিল্ক মথ। The silk fiber from the cocoon of this moth is soft, luster and elastic and can be dyed in beautiful colors. তো কি জন্য এটা এত ফেমাস? কারণ ভীষণ সফট হয়, লাস্টার মানে ভীষণ একটা চমক ব্যাপার থাকে, ইলাস্টিসিটি খুব ভালো, আর নানা রকম কালারে কালারফুল করা যায়। Now sericulture or culture of the silkworms is a very old occupation in India. India produces plenty of silk on a commercial scale. তো সিল্কওয়ার্মস যে কালচার করা হচ্ছে তার নাম হচ্ছে সেরিকালচার। এটা ইন্ডিয়াতে খুব পুরোনো দিন থেকে, খুব পুরোনো একটা বিজনেস। আর এই যে কমার্শিয়াল বিজনেস, এটা ইন্ডিয়াকে খুবই হেল্পফুল করে। অবভিয়াসলি কমার্শিয়াল স্কেল দিয়ে হেল্পফুল করে মানে তার বিজনেস ম্যাটেরিয়াল খুবই ভালো, মানে অনেক টাকা গভর্নমেন্ট আমাদের ইনকাম করতে পারে এর দ্বারা। নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 3.5। Collect pieces of silk cloth of various types and paste them in your scrapbook. You can find them in a tailor's shop among the heap of the waste cut pieces. তো কি বলছে নেক্সট? নানা রকম সিল্ক ক্লথের কাপড় কাট করে স্ক্র্যাপবুকে লাগাতে বলছে। যে কোনো দোকানে, টেলারের দোকানে আমরা এই ছোট ছোট টুকরো পেয়ে যেতে পারি ইজিলি। Now take help of your mother, aunt or teacher and identify the types of silk such as mulberry silk, tasar silk, eri silk, muga silk, etc. তো এবার আস্তে আস্তে চিনতে বলা হচ্ছে যে কোনটা কি ধরনের সিল্ক। Now compare the texture of these silks with that of the artificial silk pieces which contain synthetic fibers. Try and collect pictures of different moths whose caterpillars provide the various types of silk. তারপরে কি করতে বলা হচ্ছে? আর্টিফিশিয়াল সিল্ক কালেক্ট করে দুটোর মধ্যে ডিফারেন্ট করতে বলা হচ্ছে যে কোনটা কি ধরনের কোয়ালিটি
মেনটেন করছে। আর তারপরে নানা ধরনের যে সিল্কওয়ার্ম তাদের লার্ভা বা ক্যাটারপিলার কালেক্ট করে তাদেরও ছবি আমরা ওখানে আটকে দিতে পারি। নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 3.6। দেখো, টেক অ্যান আর্টিফিশিয়াল অর সিনথেটিক সিল্ক থ্রেড। আর্টিফিশিয়াল মানে ম্যানমেড, ঠিক আছে, যেটা হিউম্যান নিজে থেকে তৈরি করছে। অ্যান্ড আ পিওর সিল্ক থ্রেড, ঠিক আছে, একটা আর্টিফিশিয়াল সিল্ক থ্রেড নিতে বলছে আর একটা পিওর সিল্ক থ্রেড নিতে বলছে। বার্ন দিস থ্রেডস কেয়ারফুলি, তো এটাকে দুটোকে জ্বালিয়ে দিতে বলা হচ্ছে একসাথে। ডিড ইউ নোটিস এনি ডিফারেন্স ইন দ্য স্মেল ওয়াইল বার্নিং? নাও বার্ন আ উলেন ফাইবার কেয়ারফুলি। Did it smell like burning of artificial silk or that of a pure silk? Can you explain why? To remember when the cocoon stage is reached in the life history of silk moth, try the following activity. তো activity 3.6 এ আমাদের কি বললো, দুটো আলাদা আলাদা সিল্কের থ্রেড নিয়ে আর উলের একটা থ্রেড নিয়ে কি করতে হবে, সেটাকে আলাদা আলাদা ভাবে জ্বালিয়ে দেখতে হবে যে কোনটা থেকে কি ধরনের স্মেল ছাড়ছে আর কোন কোন স্মেলের মধ্যে সিমিলারিটিস আছে সেটা চেক করতে বলা হচ্ছে। নেক্সট হচ্ছে অ্যাক্টিভিটি 3.7। Photocopy that figure 3.9, cut out pictures of the stages of the life history of the silk moth and paste them on the pieces of cardboard or chart paper. Jumble them. Now try to arrange the stages in correct sequence in a cyclic form. Whoever does it fastest wins. তো কি বলছে অ্যাক্টিভিটিতে, এখানে যে ফিগার 3.9 ছিল এটা দেখো, এখানে যে সব স্টেজগুলো দেওয়া হয়েছে, এগস, তারপর সিল্কওয়ার্ম, কুকুন ডেভেলপিং ইনটু মথ এন্ড দেন দ্য অ্যাডাল্ট লাস্টে। তো এটা কি বলা হচ্ছে যে এটাকে কেটে এখান থেকে ছবিগুলো, ঠিক আছে, চার্ট পেপারে আটকে কি করতে বলা হচ্ছে, একটা এটাকে জাম্বেল করে দিতে বলা হচ্ছে, মানে ঘুরিয়ে ফিরিয়ে দিতে বলা হচ্ছে, বা তারপরে তোমরা নাম্বারিং করে বা অ্যারো দিয়ে সাজিয়ে নেবে যে কোন স্টেজটা কিসের পরে হচ্ছে। যে এটা সবচেয়ে তাড়াতাড়ি করতে পারবে তাকে কি বলা হবে, সে জিতে যাবে এই গেমটা। ইউ মে অলসো ডিসক্রাইব দ্য লাইফ হিস্ট্রি ইন ইউর ওন ওয়ার্ডস, রাইট ইট ডাউন ইন ইউর স্ক্র্যাপ বুক। এবার তাদের লাইফ হিস্ট্রিটাও নিজের ভাষায় তোমরা লিখতে পারো। নেক্সট দেখো নোটবক্স কি বলছে। In India, women are significantly involved in various kinds of industry related to silk production. These are rearing of silkworms, কি industry থাকে, rearing of silkworms, reeling of silk from cocoons, and processing of raw silk into the fibers. By their enterprise, they contribute to the nation's economy. China leads the world in silk production. So China সবচেয়ে highest amount of silk production করে পুরো ওয়ার্ল্ডে। ইন্ডিয়া অলসো র্যাঙ্কস অ্যামাং দ্য লিডিং সিল্ক প্রডিউসিং কান্ট্রিজ। তো ইন্ডিয়া একটা গুড র্যাঙ্ক তার মধ্যে রাখে। ইন্ডিয়াও খুব ভালো প্রোডাকশন অফ ভালো অ্যামাউন্ট অফ সিল্ক প্রোডাকশন করতে হেল্প করে। নাও কাম টু দ্য নেক্সট পেজ। দেখো কি বলছে, ফ্রম কুকুন টু সিল্ক। এবার কুকুন থেকে সিল্কটা আমরা কি করে বের করব সেই প্রসেস। For obtaining silk, moths are reared and their cocoons are collected to get silk threads. কারণ আমরা কি দেখলাম, কুকুনই এমন একটা স্টেজ, তাই তো, তার আগের স্টেজে কি থাকে না, এই যে কুকুন সেই স্টেজেই এরা কি করছে, এদের চারপাশে একটা করছে। এই স্টেজটার নাম কি, পিউপা, ঠিক, পিউপাই কুকুনটা তৈরি করছে। আর এই পিউপা স্টেজে আমরা কি করছি, এই সিল্কটা পাবো। তাহলে আমরা কি বুঝলাম, যে কুকুনটাকে আমাদের কালেক্ট করতে হবে। এবার দেখো নেক্সট কি বলছে, ফার্স্ট স্টেজ হচ্ছে রিয়ারিং সিল্কওয়ার্মস। A female silk moth lays 100 of eggs at a time. The eggs are stored carefully on strips of cloth or paper and sold to the silkworm farmers. তো এবার ওইগুলোকে কালেক্ট করে ভালো করে স্টোর করে রাখা হয়, দিয়ে ফার্মার্সের কাছে বেচে দেওয়া হয় যারা ওটাকে কাল্টিভেট করবে। Now the farmers keep eggs under hygienic condition and under suitable conditions of the temperature and humidity. The eggs are warmed to a suitable temperature for the larvae to hatch from the eggs. এবার এগ থেকে যাতে লার্ভা হয় তার জন্য সুইটেবল টেম্পারেচারে তাদেরকে কনজার্ভ করে রাখা হয়।
This is done when mulberry trees bear a fresh crop of leaves. The larvae called caterpillars or silkworm eat day and night and increasing enormously in size. তো তারা কি খায়, মালবেরি ট্রিজের উপর তারা জেনারেলি এই পাতাগুলো খায়, তাদেরকে সেটা প্রোভাইড করা হয় আর ইজিলি তারা সেটা খেতে খেতে ধীরে ধীরে সাইজে বাড়তে শুরু করে দেয়। দেখো ফিমেল সিল্কওয়ার্ম মথ উইথ এগস রিলিজ করলো, ঠিক আছে। মালবেরি ট্রি এখানে কালেক্ট করে রাখা হয়েছে অলরেডি, দেন লার্ভা, তার মধ্যে লার্ভাগুলোকে এখানে দিলে কি হবে, এরা ভালো মতো খেতে পারছে, কোকোনস। নেক্সট টপিক কি হচ্ছে দেখো, ডিসকভারি অফ দ্য সিল্ক। The exact time of discovery of silk is perhaps unknown. According to an old Chinese legend, the Empress Si Langqi was asked by the Emperor Huang Ti to find the cause of the damaged leaves of the mulberry trees growing on their garden. তো একটা টাইমে কি দেখা যাচ্ছে, মালবেরি ট্রিজের যে পাতাগুলো থাকছে ভীষণভাবে ওরা ড্যামেজ হয়ে যাচ্ছে। তো তার রাজা কি বলল, এর কারণটা খুঁজতে বলা হলো। The Empress found white worms eating up mulberry leaves. তো কি দেখা গেল যে হোয়াইট কালারের কোনো একটা পোকা ওই মালবেরি লিভস গুলোকে খেয়ে ফেলছে। She also noticed that they were spinning shiny cocoons around them. Accidentally, a cocoon dropped into her cup of tea and a tangle of delicate thread separated from the cocoon. তো কি হলো, সে কি দেখলো যে তারা তাদের চারপাশে কুকুন তৈরি করেছে আর অ্যাক্সিডেন্টালি একটা কুকুন তার চায়ের কাপের মধ্যে পড়ে গেল। আর ধীরে ধীরে সে কি দেখলো যে একটা ওখান থেকে ধীরে ধীরে সিল্কের মতো, মানে সিল্কের যে থ্রেডটা সেটা ডিট্যাঙ্গেল হয়ে খুব স্মুথ একটা সিল্কের কাপ মানে থ্রেডে চেঞ্জ হতে সে দেখতে পেল। Silk industry began in China and was kept a closely guarded secret for hundreds of years. Later on, traders and travelers introduced silk to the other countries. The route they travel is still called the Silk Route. তো ধীরে ধীরে কি হলো, ওরা অনেক বছর ধরে চায়না সেই ডিসকভারিটাকে নিজের মধ্যে চাপা দিয়ে রেখেছিল, তারাই শুধু ইউজ করতো। বাট ধীরে ধীরে ট্রেডার্স ট্রাভেলার্স তারা জানতে পারলো আর চায়না থেকে ধীরে ধীরে অন্য জায়গায় তারা বেচতে শুরু করলো। আর যেই রুটটা দিয়ে তারা বেচতো সেটাকেই কি বলা হচ্ছে, সিল্ক রুট। সিল্ক রুট কোথায় আছে, আমাদের এখানে আছে, ইন্ডিয়া থেকে এখানে আগে ট্রান্সপোর্ট করা হতো। নেক্সট দেখো কি বলছে, The larvae are kept in clean bamboo trays along with freshly chopped mulberry leaves. তো তারপরে কি করা হচ্ছে, লার্ভি গুলোকে কিভাবে রাখা হয়, দেখো এখানে আমরা লাস্ট লার্ভি অবধি পেয়েছিলাম, ঠিক আছে, এখানে এই যে এই প্যারা এগ থেকে কালেক্ট করে লার্ভিগুলোকে এখানে দেওয়া হয়েছিল, তারা খুব বড় হচ্ছিল ধীরে ধীরে সাইজে। এবার লার্ভিগুলোকে নিয়ে কি করলাম, ক্লিন বাম্বু ট্রেজে রেখে দেওয়া হলো উইথ ফ্রেশলি চপড মালবেরি লিভস দেওয়া হলো যাতে তারা খেতে পারে। After 25 to 30 days, the caterpillars stop eating and move to a tiny chamber of bamboo in the tray to spin cocoons. এবার ধীরে ধীরে তারা খাওয়া দাওয়া বন্ধ করে দিল, 25 to 30 days পর কুকুন তৈরি করতে স্টার্ট করে দিল। A small racks or twigs may be provided in the trays to which cocoon gets attached. The caterpillar or silkworm spins the cocoon inside which develops the silk moth. এবার কুকুনের ভেতর ধীরে ধীরে সিল্ক মথটা ডেভেলপ করতে শুরু করে দিল। এবার প্রসেসিং সিল্ক কি বলবে এবার বার করবো আমরা। A pile of cocoons is used for obtaining silk fibers. The cocoons are kept under the sun or boiled or exposed to steam. তো আইদার মানে কোন একটা হট ওয়েদার দিতে হবে, সানের নিচে রাখবো বা বয়েল করা হবে বা স্টিম দেওয়া হবে। Now the silk fibers separated out. The process of taking out threads from the cocoon for use as silk is called the reeling of silk. তো এটাকে কি বলা হচ্ছে, রিলিং বলা হচ্ছে, যখন সিল্ক থ্রেডটাকে কুকুন থেকে আলাদা করে নেওয়া হচ্ছে। Reeling is done in a special machine which unwind the threads of fiber or silk from the cocoon. Silk fibers are then spun into the silk threads which are woven into silk cloth by the weavers. তো এবার ধীরে ধীরে কি হয়, যে সিল্ক ফাইবারটা পাওয়া গেল ওটা ধীরে ধীরে ওভেন করা হয়, দিয়ে সিল্কের ক্লথ বা আদার্স অন্য কোনো ম্যাটেরিয়ালে কনভার্ট করে দেওয়া হয়। তো এখানে আমরা কি দেখে নিলাম, উল কিভাবে তৈরি করা হচ্ছে, উল থেকে সোয়েটার, আর সিল্কের কাপড় কিভাবে তৈরি করা হচ্ছে। নাও কামিং ইনটু দ্য কুইক রিভিশন, চ্যাপ্টারে আমরা কি কি পড়লাম একটা রিভিশন করে নেওয়া যাক। First,
Silk come from silkworms and wool is obtained from sheep, goat and yak. Hence silk and wool are animal fibers. Number 2, the hairs of camels, llama and alpaca are also processed to yield wool. তো আমরা জানি মেনলি উল কোথা থেকে পাচ্ছি, শিপ থেকে বা গোট থেকে। এটা ছাড়াও ক্যামেল, ল্যামা, অ্যালপাকা এরাও ইউজড হয়। থার্ড ইজ দ্য ইন ইন্ডিয়া মোস্টলি শিপ আর রিয়ার্ড ফর গেটিং উল। ইন্ডিয়াতে জেনারেলি আমরা শিপ ইউজ করি। শিপ হেয়ার ইজ শেয়ার্ড অফ ফ্রম দ্য বডি, স্কার্ট ফার্স্টে শেয়ার্ড করা হয়, দেন স্কার্ট শর্টেড করা হয়, মানে আলাদা আলাদা করে নেওয়া হয়, ড্রাই করা হয়, দেন কালার করা হয়, দেন স্পন করা হয় অ্যান্ড ওভেন টু দ্য ইল্ড উল। এটা টোটালটা হচ্ছে প্রসেসিং। সিল্কওয়ার্মস আর ক্যাটারপিলার্স অফ সিল্ক মথ। সিল্কওয়ার্ম কাকে বলা হচ্ছে? ওয়ার্ম মানে কি? একটা পোকা। কাকে বলছি? সিল্ক মথের যে ক্যাটারপিলার থাকে, ক্যাটারপিলার স্টেজ মানে লার্ভাল স্টেজ, তাকে আমরা বলছি কি? সিল্কওয়ার্ম। নেক্সট, ডিউরিং দেয়ার লাইফ সাইকেল দ্য ওয়ার্ম স্পিন কুকুনস অফ দ্য সিল্ক ফাইবার্স। তো তাদের লাইফ সাইকেলের মধ্যে কোন স্টেজটা আমাদের সবচেয়ে বেশি জরুরি? পিউপা স্টেজ, যেখানে তারা কুকুন তৈরি করে তাদের চারপাশে। নেক্সট, সিল্ক ফাইবার্স আর মেড অফ আ প্রোটিন। সিল্ক ফাইবারটা যেটা পাচ্ছি আমরা, সেটা কি দিয়ে তৈরি হয়? প্রোটিন দিয়ে। নেক্সট, সিল্ক ফাইবার্স ফ্রম কুকুনস আর সেপারেটেড আউট অ্যান্ড রিলড ইন্টু সিল্ক থ্রেডস। ফাইনালি সিল্ক ফাইবার্সটা কুকুন থেকে আলাদা করে নেওয়া হয় আর তারপর রিল করে নেওয়া হয়, ধীরে ধীরে গুছিয়ে নেওয়া হয়, থ্রেডসে কনভার্ট করা হয়। লাস্ট, উইভার্স উইভ সিল্ক থ্রেডস ইন্টু সিল্ক ক্লথ। তো উইভার্স ফাইনালি কি করে? সিল্ক থ্রেড থেকে সিল্ক ক্লথ তৈরি করে। তো এখানে চ্যাপ্টার 3 এর এক্সপ্লেনেশন কমপ্লিট। থ্যাংক ইউ।